প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার ফলাফল। এক সময় এমন দিনকে ঘিরে উত্তেজনা আর একটু ভয় মেশানো আনন্দে ভরে উঠত তারকাদের মনও। হাজারো শিক্ষার্থীর মতো দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও একটা সময় দুশ্চিন্তার সাথে প্রহর গুনেছিলেন এই দিনটার জন্য। কেউ পেয়েছিলেন অসাধারণ ফলাফল, কেউ হয়তো ততটাও নয়। তবে সবার পরের পথ চলাটাই আজ অনুপ্রেরণার গল্প। 2012 সালে এইচএসসি পাশ করেন সাফা কবির। তিনি জানান, ফলাফল প্রকাশের আগের রাতে চিন্তায় ঘুমাতে পারেননি সাফা। ফলাফল কি হবে এই চিন্তায় তাকে সবচেয়ে বেশি ভাবায়। পড়াশোনায় তার খুব বেশি মনোযোগ ছিল না, শুধু মায়ের জন্যই তার পড়তে যাওয়া। তিনি বলেন, মায়ের জন্যই পড়াশোনায় যা মনোযোগ ছিল। রেজাল্টের দিন সবাই জানতে চাইছেন কত পেয়েছি। পরে ভয়ে ভয়ে রেজাল্ট দেখে আমি খুব খুশি। আম্মুর কথা ভেবে আরো ভালো লাগলো, কারণ আম্মু এমনটাই প্রত্যাশা করেছিলেন। আমার রেজাল্ট হলো কাটায় কাটায়, যা প্রত্যাশা করেছি ঠিক তাই। সাফা কবির পড়াশোনা করতেন বিএফ শাহীন কলেজে। এইচএসসিতে 4.50 পেয়েছিলেন সাফা। 2022 সালে ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী পূজা চেরি। এই নায়িকার জন্য এইচএসসি পরীক্ষার সময়টা ছিল চাপের। এ সময় পড়ে যায় শুটিং। ব্যস্ততার মধ্যেই পরীক্ষা দিতে হয় তাকে, যে কারণে ফলাফল প্রকাশের দিন শঙ্কায় ছিলেন এই ঢালিউড নায়িকা। পরীক্ষার আগে নিয়মিত শুটিং করায় ভেবেছিলেন টেনে টুনে হয়তো পাশ করবেন। পূজা বলেছিলেন, পরীক্ষার আগে গোলই সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আরো প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার রেজাল্ট আরো ভালো হতে পারত। পূজা 4.08 পেয়ে পাশ করেন। এতেই তিনি খুশি ছিলেন, কারণ পড়াশোনা শেষে চাকরির চেয়ে সিনেমায় ক্যারিয়ার গড়া নিয়েই তার সব ভাবনা। পড়াশোনা নিয়ে সবসময় মায়ের চাপে থাকতেন তাসনিয়া ফারিন। হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন ফারিন। তিনি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিলেন। তিনি বলেন, আমি তো মায়ের জন্য পড়েছি। মায়ের কড়াকড়ি ছিল এই বিষয়ে, একদম নিয়মের মধ্যে থাকতে হতো। এমনও হয়েছে অনেক সময় পড়াশোনার বাইরে কিছুই চিন্তা করতাম না, যেন পড়াটাই ছিল আমার জীবন। আসলে প্রেশার না দিলে পড়তাম না, এটা সত্য। এজন্য সবসময় ভালো ফল করেছি। এইচএসসির ফল দেখে আমি খুব খুশি হয়েছিলাম। পড়াশোনায় খুব মনোযোগ ছিল তানজিম সাইয়ারা তটিনীরও। সারাক্ষণ নাকি বই নিয়েই বসে থাকতেন। বন্ধুরা বলতেন তার নামের সঙ্গে মেধাবী মানানসই, তাই পরীক্ষায় কত পাবেন সেটা বন্ধুরা আগেই বলে দিয়েছিলেন। তারপরও ফলাফল নিয়ে ভয় ও চিন্তায় ঘাবড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বরিশাল মহিলা কলেজ থেকে। তিনি বলেন, ভয়ে ভয়ে রেজাল্ট দেখতে গিয়েছিলাম, পরে তো দেখি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তখন তো খুবই খুশি হয়েছি। ফলাফলের আগে থেকেই সবার মতোই দুশ্চিন্তায় ছিলেন অভিনেত্রী সাদিয়া আইমান। সেদিন তিনি চাইছিলেন স্বাভাবিক থাকতে, কিন্তু ফলাফল তাকে স্বাভাবিক থাকতে দেয়নি। 2017 সালে বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে 4.39 পেয়েছিলেন তিনি। সাদিয়া বলেছিলেন, আমি আমার মতোই পড়াশোনা করেছি, মনোযোগী ছিলাম। রেজাল্ট নিয়ে সবার যা হয়, আমার অভিজ্ঞতা তেমনই। পরে রেজাল্ট দেখে খুশি হয়েছি, কিন্তু আম্মু ভেবেছিলেন আমি হয়তো A+ পাবো। তবে পরিবার থেকে পড়াশোনা নিয়ে কখনো চাপ দেয়নি। দিঘি এইচএসসিতে কত জিপিএ পেয়েছেন তা নিয়ে এক এক সময় এক এক খবর ছড়ায়। পরে দিঘি নিজেই জানিয়েছিলেন তিনি 3.75 পেয়েছেন। সেই সময় এটাও বলেছিলেন, আমি এই রেজাল্টেই খুশি। আমার অনেক প্রত্যাশা ছিল না, ধরেই নিয়েছিলাম রেজাল্ট এরকমই হবে। সত্যি বলতে আমার কোনো প্রত্যাশাই ছিল না। রেজাল্ট যাই হোক, এটা আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এই রেজাল্ট এখন আমি উপভোগ করছি। জান্নাতুল সুমাইয়া হিমি প্রতিদিনই পরীক্ষার হলে যাওয়ার সময় শুনেছেন অনেকেই নাকি প্রশ্নপত্র পেয়েছেন। কেউ কেউ সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করছেন। সেগুলো হিমিকে দিলেও তিনি নাকি না করে দিতেন। তার কাছে মনে হতো নিজের যোগ্যতায় পরীক্ষার ফলাফল খারাপ হলেও হোক, সেভাবেই প্রশ্নের উত্তর দেন তিনি। পরে পরীক্ষার ফলাফলের দিন তিনি ভয়ে ছিলেন, কারণ যারাই ফলাফল দেখেছেন তারা সবাই জিপিএ 4 থেকে বড়জোর 4.50 পেয়েছেন। হিমি বলেন, সবার অবস্থা দেখে ভয় বেড়ে গেল, হয়তো আমিও এমনই পাবো। পরে রেজাল্টে দেখি জিপিএ 5 পেয়েছি। সেবার ঢাকার ক্যামব্রিয়ান কলেজ থেকে হিমি তাদের ব্যাচ থেকে একমাত্র জিপিএ 5 পেয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।